আজকে আমরা ইংরেজি বানানের একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। নিয়মটি হলো TIAL এর উচ্চারণ করার নিয়ম। বেশিরভাগ মানুষই এই শব্দাংশটার উচ্চারণ ভুল করে। কেউ এটাকে উচ্চারণ করে টিয়াল, কেউ বা আবার উচ্চারণ করে শিয়াল। প্রকৃতপক্ষে এই দুটি উচ্চারণই ভুল। এই অংশটার সঠিক উচ্চারণ হবে শাল। মনে রাখবেন, TIAL এই চারটি বর্ণ একসাথে মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, যার উচ্চারণ সবসময় হয় শাল এর মতো। অর্থাৎ যেখানেই দেখবে TIAL এই চারটি বর্ণ একসাথে, সেখানেই তার উচ্চারণ করতে হবে শাল। ঠিক আছে, মনে থাকবে তো? কিছু উদাহরণ দেখলেই এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝে যাবে। যেমন দেখো, ইনিশিয়াল। তাহলে চলো এই শব্দটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করা যাক। লক্ষ্য করো, এই শব্দটির প্রথমেই আছে আই, তাই আই এর পরিবর্তে আমাদেরকে এখানে নিতে হবে ই। কারণ আমরা জানি যে আই এর বাংলা প্রতিবর্ণ হলো ই বা ইকার। তারপরে এন আছে, সেজন্য এন এর পরিবর্তে নিয়ে নিব ন। এখন এন এরপরে আবার আই আছে, যার জন্য এবার নিতে হবে ইকার। কারণ আই বর্ণটা এখানে এন কনসোনেন্টের পরে আছে, তাই। আর এটা তো আমরা সবাই জানি যে ইংরেজি বর্ণমালায় ভাওয়েল আছে মোট 5টি, যেমন এ, ই, আই, ও এবং ইউ। তারা ইংরেজি ভাষায় কার চিহ্নের কাজ করে। সুতরাং এন আই মিলে হবে নি, অর্থাৎ এনতে ন আর আইতে ইকার, ন ইকার নি, ই নি। তারপরে আছে দেখো TIAL। এখন তোমরা কেউ বলতে পারবে যে এই অংশটাকে কি ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে নাকি একসাথে উচ্চারণ করতে হবে? হ্যাঁ, একদম ঠিক। এই অংশটাকে একসাথে উচ্চারণ করতে হবে, কারণ এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, তাই। যার উচ্চারণ হয় শাল এর মতো। কি, তাই তো? উচ্চারণটা ভালো করে লক্ষ্য করো, শাল, শিয়াল না কিন্তু। ঠিক আছে, মনে থাকবে। সুতরাং এই শব্দটা থেকে আমরা মোট 2টি সিলেবল পেলাম, যেমন INI ইনি এবং TIAL শাল, ইনিশাল। দেখলে তো বন্ধুরা, কত সহজে তোমরা এত কঠিন শব্দের বানানটা সঠিকভাবে করে ফেলতে পারছো। আশা করি এখন আর কোনো দিন তোমাদের TIAL এর উচ্চারণ ভুল হবে না। ইনিশাল অর্থ হলো প্রাথমিক। ঠিক আছে, মনে থাকবে তো? পরবর্তী উদাহরণটা দেখো, পার্শাল। এই শব্দটির প্রথমেই পাচ্ছি পি, তাই এখানে পি এর বাংলা প্রতিবর্ণ পকে নিতে হবে। তারপরে এ আছে, যার জন্য নিয়ে নিব আকার। কারণ আমরা জানি যে এ বর্ণটা ইংরেজি বানানে আকারের জন্য ব্যবহৃত হয়। তাহলে PA মিলে হয়ে গেল পা, অর্থাৎ পিতে প আর এতে আকার, প আকার পা। তারপরে আছে আর, তাই আর এর পরিবর্তে নিয়ে নিলাম র। সুতরাং PAR মিলে হয়ে গেল পার। এখন লক্ষ্য করো, TIAL এই চারটি বর্ণ একসাথে আছে। আর এটা আমরা একটু আগেই শিখেছি যে TIAL এই চারটি বর্ণ একসাথে থাকলে তাদের উচ্চারণ সবসময় হয় শাল এর মতো, তাই তো। সেজন্য TIAL এর পরিবর্তে নিতে হবে শাল। ব্যাস হয়ে গেল পার্শাল। সুতরাং এই শব্দটা থেকে আমরা মোট 2টি সিলেবল পেলাম, ঠিক তো? যেমন PAR পার এবং TIAL শাল, পার্শাল। পার্শাল মানে হলো আংশিক। বোঝা গেল? মনে থাকবে তো? আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করেই বুঝতে পেরেছ। আর কোনো দিন ভুল হবে না। মনে রাখবে, TIAL এই চারটি বর্ণ একসাথে থাকলে ওরা একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, যার উচ্চারণ সবসময় হয় শাল এর মতো। ঠিক আছে, মনে থাকবে তো? এবার তোমাদের হোমওয়ার্ক দেওয়ার পালা। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো ফেশাল, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো নিপশাল
এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো কমিশাল। এখন তোমাদের কাজ হলো উপরের প্রতিটি শব্দের বাংলা উচ্চারণ লিখে আমাকে কমেন্টে দেখানো, ঠিক আছে? আমি দেখব যে তোমরা কে কে বুঝতে পেরেছো। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে শীঘ্রই। সে পর্যন্ত টেক কেয়ার। বাই।